আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উদাহরণ 1 এর সমাধান করব। এখানে বলা আছে প্রথম চতুর্ভাগে অবস্থিত x⁻² প্লাস y⁻² ইকুয়াল টু a⁻², অ্যাস্ট্রয়েডের চাপের বার কেন্দ্র নির্ণয় করো। তো এখন আমরা প্রথমেই একটি অ্যাস্ট্রয়েড অঙ্কন করি। অ্যাস্ট্রয়েডের এটি হচ্ছে x অক্ষ এবং এটি হচ্ছে y অক্ষ। ও হচ্ছে মূল বিন্দু এবং এটি হচ্ছে এ বিন্দু, এটি হচ্ছে বি বিন্দু, এটি সি বিন্দু এবং এটি হচ্ছে ডি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক হবে a0 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0a। এখন ধরি x বার y বার হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত এ বি চাপের বার কেন্দ্র, যেখানে এ এবং বি বিন্দুর বুস যথাক্রমে a0। তাহলে আমরা লিখতে পারি x বার ইকুয়াল টু ইন্টিগ্রাল x ইন্টু ডিএস ডিভাইডেড বাই ডিএক্স ইন্টু ডিএক্স। এখন x বিন্দুর বুস হচ্ছে 0 থেকে a, তাহলে এখানে হবে 0, এখানে হবে a, ডিভাইডেড বাই ইন্টিগ্রাল 0 থেকে a ইন্টু ডিএস ডিভাইডেড বাই ডিএক্স ইন্টু ডিএক্স, যেখানে চাপের বারকেন্দ্র ডিএস ডিভাইডেড বাই ডিএক্স ইকুয়াল টু √1 প্লাস ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স হোল স্কোয়ার। এখন আমরা ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স এর মান বের করব। তাহলে প্রদত্ত সমীকরণ x⁻² প্লাস y⁻² ইকুয়াল টু a⁻²। এখন এই সমীকরণকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে dy বাই dx পাবো। এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এখন এখানে আছে x⁻², অর্থাৎ x⁻n। এখন আমরা জানি x⁻n এর অন্তরীকরণ হচ্ছে n x⁻n-1। এখন এই x⁻² কে যদি আমরা অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে হবে 2/3 ইন্টু x⁻³ - 1। আবার x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 1 প্লাস y⁻² কে অন্তরীকরণ করলে হবে 2/3 ইন্টু y⁻² - 1। আবার y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু, এখানে a⁻² হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0। বা এখন আমরা উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ করে পাই, তাহলে এখানে হবে 2/3 ইন্টু 3/2 ইন্টু x⁻, এখানে লসাগু হবে 3, তাহলে 2 - 3 প্লাস 2/3 ইন্টু 3/2, যেহেতু আমরা 3/2 দ্বারা উভয় পক্ষকে গুণ করতেছি, ইন্টু y⁻, এখানে লসাগু হবে 3, তাহলে 2 - 3 ইন্টু dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু 0। বা 2 2 3 3 কাটা, তাহলে এখানে থেকে x⁻³ প্লাস 2 অর্থাৎ -1/3 প্লাস 3 3 2 2 কাটা, তাহলে এখানে থাকবে y⁻-1/3 ইন্টু dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু 0। বা y⁻-1/3 ইন্টু dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু -x⁻-1/3। বা dy ডিভাইডেড বাই dx ইকুয়াল টু -x⁻-1/3 ডিভাইডেড বাই y⁻-1/3 ইকুয়াল টু মাইনাস। এখন আমরা লিখতে পারি x/y⁻-1/3, যেহেতু x এর সূচক -1/3 এবং y এর সূচক -1/3 ইকুয়াল টু মাইনাস। এখন আমরা যদি ইনভার্স ওঠাতে চাই তাহলে হরকে লব, লবকে হর করব, তাহলে হবে y/x⁻1/3, অর্থাৎ dy ডিভাইডেড বাই dx সমান হচ্ছে -y/x⁻1/3। এই সমীকরণকে দিয়ে আমরা 1 নং সমীকরণ এবং এই সমীকরণকে দিয়ে আমরা 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণ থেকে আমরা ds ডিভাইডেড বাই dx এর মান বের করব। তাহলে 2 নং সমীকরণ থেকে ds ডিভাইডেড বাই dx ইকুয়াল টু √1 প্লাস dy ডিভাইডেড বাই dx এর মান হচ্ছে -y/x⁻1/3 হোল টু দি পাওয়ার স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে
বা ds ডিভাইডেড বাই dx ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস মাইনাসের উপরে স্কোয়ার আছে তাহলে হয়ে যাবে প্লাস y বাই এক্স টু দি পাওয়ার 2/3 বা ds ডিভাইডেড বাই dx ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস y টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2/3 বা ds ডিভাইডেড বাই dx ইকুয়াল টু, এখন এখানে যদি লসাগু করি তাহলে রুট ওভার লসাগু হবে x টু দি পাওয়ার 2/3, এখানে আছে 1 তাহলে 1 এর সাথে গুণ হবে x টু দি পাওয়ার 2/3 প্লাস x টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 2/3 দ্বারা ভাগ দিলে হবে 1, 1 এর সাথে y টু দি পাওয়ার 2/3 গুণ করলে হবে y টু দি পাওয়ার 2/3 বা ds ডিভাইডেড বাই dx ইকুয়াল টু রুট ওভার, এখন x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 এর মান হচ্ছে a টু দি পাওয়ার 2/3, তাহলে a টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2/3 বা ds ডিভাইডেড বাই dx ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3 ইন্টু হাফ, রুট ওভার থাকলে পাওয়ার হবে হাফ, তাহলে ইন্টু হাফ ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2/3 ইন্টু রুট ওভার থাকলে পাওয়ার হবে হাফ, তাহলে 2 এই 2 কাটা, তাহলে এখানে থেকে a টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3। এখন 1 নং সমীকরণ থেকে পাই x বার ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু a x ইন্টু ds ডিভাইডেড বাই dx ইন্টু dx ডিভাইডেড বাই ইন্টিগ্রাল 0 টু a ds ডিভাইডেড বাই dx ইন্টু dx ইকুয়াল টু ইন্টিগ্রাল 0 টু a x ইন্টু ds ডিভাইডেড বাই dx এর মান হচ্ছে a টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3, তাহলে a টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3 ইন্টু dx ডিভাইডেড বাই ইন্টিগ্রাল 0 টু a ds ডিভাইডেড বাই dx এর মান হচ্ছে a টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3 ইন্টু dx ইকুয়াল টু, এখানে a টু দি পাওয়ার 1/3 হচ্ছে ধ্রুবক, তাহলে a টু দি পাওয়ার 1/3 ইন্টিগ্রাল 0 টু a, এখন এখানে x এর পাওয়ার হচ্ছে 1 এবং এখানে x টু দি পাওয়ার 1/3 বেসগুলো ভাগ আকারে আছে তাহলে পাওয়ারগুলো হবে বিয়োগ, তাহলে x টু দি পাওয়ার 1 মাইনাস 1/3 ইন্টু dx ডিভাইডেড বাই, এখানে a টু দি পাওয়ার 1/3 হচ্ছে ধ্রুবক, ইন্টিগ্রাল 0 টু a, এখন x টু দি পাওয়ার 1/3 কে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু dx বা x বার ইকুয়াল টু, এখানে ধ্রুবক a টু দি পাওয়ার 1/3 এবং a টু দি পাওয়ার 1/3 কাটা, তাহলে এখানে থাকে ইন্টিগ্রাল ফ্রম 0 টু a x টু দি পাওয়ার, এখানে লসাগু করলে হবে 3 মাইনাস এখানে হবে 1 ইন্টু dx ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ফ্রম 0 টু a ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু dx ইকুয়াল টু ইন্টিগ্রাল ফ্রম 0 টু a x টু দি পাওয়ার 3 মাইনাস 1 অর্থাৎ 2/3 ইন্টু dx, এখন x টু দি পাওয়ার মাইনাস 1/3 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে x টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1/3 প্লাস 1, লিমিট হচ্ছে ফ্রম 0 টু a, কারণ আমরা জানি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইকুয়াল টু, এখন x টু দি পাওয়ার 2/3 কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে x টু দি পাওয়ার 2/3 প্লাস 1 ডিভাইডেড বাই 2/3 প্লাস 1, লিমিট হচ্ছে ফ্রম 0 টু a, এখানে লসাগু করলে হবে 3, তাহলে মাইনাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই, এখানে লসাগু করলে হবে 3 মাইনাস 1 প্লাস 3, লিমিট হচ্ছে 0 থেকে a ইকুয়াল টু, এখন এখানে x টু দি পাওয়ার লসাগু করলে হবে 3 2 প্লাস 3 ডিভাইডেড বাই, এখানে লসাগু হবে 3 2 প্লাস 3, লিমিট হচ্ছে 0 থেকে a, এখানে হবে x টু দি পাওয়ার প্লাস 3 মাইনাস 1 অর্থাৎ 2/3 ডিভাইডেড বাই 2/3
এখানে লিমিট হবে 0 টু a, বা এক্স বার ইকুয়াল টু এখানে এক্স টু দি পাওয়ার 3+2 অর্থাৎ 5/3 ডিভাইডেড বাই 2+3 অর্থাৎ 5/3। এখানে লিমিট হচ্ছে 0 থেকে a ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই 2/3, লিমিট হচ্ছে 0 থেকে a ইকুয়াল টু, এখানে যদি আপার লিমিট বসাই তাহলে হবে a টু দি পাওয়ার 5/3 ডিভাইডেড বাই 5/3, লোয়ার লিমিট বসালে হবে 0। এখন এখানে আপার লিমিট বসালে হবে a টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই 2/3 ইকুয়াল টু, এখানে আছে a টু দি পাওয়ার 5/3 ইন্টু, এখন 5/3কে আমরা লিখতে পারি 3/5 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2/3 ইন্টু 2/3কে আমরা লিখতে পারি 3/2। এখন এখানে a টু দি পাওয়ার 5/3 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 2/3 অর্থাৎ বেসগুলো ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার হবে বিয়োগ, তাহলে a টু দি পাওয়ার 5/3 মাইনাস 2/3, এখানে আছে 3/5 ইন্টু এখানে হবে 2/3 যেহেতু ভাগ আকারে আছে, ইকুয়াল টু a টু দি পাওয়ার, এখানে লসাগু হবে 3 অর্থাৎ 5 মাইনাস 2 ইন্টু 3 কাটা, তাহলে হবে 2/5, তাহলে আমরা লিখতে পারি 2/5 ইন্টু a টু দি পাওয়ার 5 থেকে 2 মাইনাস করলে হবে 3 অর্থাৎ 3/3, তাহলে 3 কাটা, তাহলে 2/5 ইন্টু a। এখন যেহেতু বক্ররেখার চাপ AB প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং y ইকুয়াল টু x রেখার সাথে প্রতিসম, কাজে আমরা লিখতে পারি y বার ইকুয়াল টু x বার ইকুয়াল টু x বারের মান হচ্ছে 2a ডিভাইডেড বাই 5। সুতরাং বার কেন্দ্র x বার কমা y বার ইকুয়াল টু x বারের মান হচ্ছে 2a/5 কমা y বারের মান হচ্ছে 2a/5। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন